এটা ডেইলি টাইম ফ্রেম রয়েছে। তার আগে আমি একটু মান্থলি টাইম ফ্রেমে চলে যাব। মান্থলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি, তো এইখানটা একটা ডবল টপ রেডি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে একে কি ব্রেকআউট করে উপরের দিকে যেতে পারবে? দেখুন মান্থলি টাইম ফ্রেমে কিন্তু এই মাসটা একটা জবরদস্ত মুভমেন্ট, মানে অনেকটা বড় রেঞ্জ করে কিন্তু মুভমেন্ট করেছে এপ্রিল 2025। তো এবার একবার ডেইলি টাইম ফ্রেমে চলে যাই। দেখুন ডেইলি টাইম ফ্রেমে আমাদের এখানে একটা সেট আপ এসেছিল, লম্বা র্যালি হওয়ার আগে একটা সেট আপ এসেছিল এবং এখান থেকে গিয়ে একটা আপসাইডে মুভমেন্ট করে এখানে ঠিক ডবল টপ রেডি হয় এবং এইখান থেকে কিন্তু মার্কেট বেশ কিছুদিন পড়েছে এবং সেই গ্যাপগুলোকেও ফিল আপ করেছে, যে গ্যাপ আপ ওপেন করে মার্কেট উপরে গেছিল। তো যদি আমাদের সেট আপ দেখি, তাহলে এখানে একটা সেট আপ এসেছিল এবং এখানে একটা আমাদের লং করার জন্য একটা সেট আপ এসেছিল এবং এখানে একটা গ্যাপও তৈরি হয়েছিল এবং এই গ্যাপটাকে কিন্তু আজকে অলমোস্ট ফিল আপ করে দিয়েছে। এবং এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল, এখান থেকে এই সাপোর্ট লেভেলকে ব্রেক করে মার্কেট পড়েছে। তারপরে একটু কারেকশন এসছে, দুদিন মার্কেট বিয়ারিশ ছিল, তারপরের দিনও আবার পড়েছে, পরে কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে। আজকে যদি আমরা দেখি, আজকে কিন্তু এটা একটা হ্যামার টাইপ ক্যান্ডেল হয়েছে। সবার প্রথমে বলি যে এটা একটা গ্যাপ ডাউন ওপেন করেছে, মানে আগের দিনে ক্লোজের থেকে নিচে গ্যাপ ডাউন ওপেন করেছে। গ্যাপ ডাউন ওপেন করার পরে নিচে এসছে, বডিটা রেড কালারের ছিল এবং এইখান থেকে কিন্তু ফার্দার কাউন্টার করে নিয়ে ওপরের দিকে গেছে। এটাকে আমরা বুল কাউন্টার অ্যাটাক বলতে পারি। ঠিক যদি আমরা দেখি আমাদের যে বাই সেট আপটা এসেছিল এই লেভেলে, ঠিক এইখান থেকে কিন্তু ও কাউন্টার করা স্টার্ট করেছে। আর এই জায়গাটায় রেজিস্ট্যান্স ফেস করছিল। দেখুন রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর ফিবো মেরে একবার দেখবো যে কতটা কারেকশন ও নিয়েছে। দেখুন 50%-এর কাছাকাছি একটা কারেকশন এসছে। এটা ইম্পালস যদি হয়, তার কারেকশন এসছে 50%-এর কাছে। তো তার সাথে সাথে আমরা একটু ওয়াই ডেটাগুলোকে চেক করে নেব। স্ট্রং রেজিস্ট্যান্স কিন্তু ওপরে দাঁড়িয়ে আছে 26,000-এ, যেখানে কল ওয়াই আছে 2.43 CR আর পুট ওয়াই আছে হচ্ছে 59.79 লাখ। তো যথারীতি এখানে স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে। মার্কেট কিন্তু যেখান থেকে রিভার্স নিচ্ছে, এখানে কিন্তু ভালো সাপোর্ট জেনারেট হয়েছে। আমরা যদি ডেটা এখানে দেখি, দেখুন এখানে কিন্তু পুট রাইটার 1.34 CR, মানে যথারীতি কল রাইটারের থেকেও অনেক বেশি। ঠিক তেমনি মানে 25,300 লেভেল, 25,000, এবং এখান থেকে কিন্তু আমরা একটা ধারণা পেতে পারি আগামী দিনে কিন্তু মার্কেট একটু বুলিশ মুভমেন্ট দেখাতে পারে। আমরা একটুখানি লেভেলগুলোকে দেখে নেব। যদি মার্কেট এর হাইটাকে ব্রেক করে, তাহলে কিন্তু একটা আমরা বুল মুভমেন্ট বা আমরা কল সাইডের দিকে যেতে পারি। এখানে যদি ক্যান্ডেল মুভ করে একটা বুলিশ ক্যান্ডেল স্ট্রং বানায়, আর এই যে প্রিভিয়াস যে রেড ক্যান্ডেলটা আছে, এই রেড ক্যান্ডেলটাকে যদি টোটাল ট্রেডিং রেঞ্জটাকে ইনভলভ করে দেয়, তাহলে কিন্তু আমরা একটা ধারণা রাখতে পারি মার্কেট কিন্তু স্ট্রংলি আপসাইডে মুভমেন্ট করার প্রবাবিলিটি থাকতে পারে।